এ মুসলমান ভাইরা আমার, দিনের কান দ্বারা কথাগুলি শ্রবণ করবেন, আপনাদের মাঝে আমি শেষ করে দিব, আর সামনে এগিয়ে যাব না। কিন্তু ভালো করে শুনে রাখেন, যখন ওই সন্তান, যখন আপনার আমার সন্তান, প্র্যাকটিক্যাল একটা কথা বলি, যেই মাদ্রাসা পরিচালনা করি, গতকালকের কথাটা আপনাদের সামনে উপস্থাপনা করব। রে মুসলমান ভাইরা আমার, একজন মা, একজন বাবা 8 বছরের 9 বছরের সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছে। নিয়ে যায় এখন বলে, হুজুর আমার সন্তানটাকে ভর্তি করায় নেন। এ মুসলমান ভাই, কাজী সাহেব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, কাজী সাহেব তার বিবিকে বলে গেছেন, বিবিরে আর মনে হয় আমি আর বাঁচব না, দুনিয়ার বুক থেকে আমাকে যেতেই হবে, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা যদি মেয়ে যদি হয়, তাকে পর্দা পুশদা সহকারে লালিত পালিত করিও, আর যদি সন্তান ছেলে সন্তান যদি হয়, তাকে দ্বীনের ইলম দান করিয়া দিও। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, কাজী সাহেব দুনিয়ার বুক থেকে চলে গেলেন। কাজী সাহেবের বিবি, কাজী সাহেবের ওসিয়ত গুণে মুসিবত পার। ভালো করে শুনে রাখেন রে ভাইরা আমার, যখন এই সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে সুন্দর করে কথা বলা শিখেছে, বাড়ির পাশে মাদ্রাসা মক্তব, সেখানে জনম দুখুনি মা হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে গেছে। যখন উস্তাদ, যখন শিক্ষক, যখন তালিম দেয়, বলে আলিফ বা তা সা জিম হা খ, এই সন্তানটা যখন এই সবকটা পড়ল, আল্লাহ পাকের রহমতের সুকুনে জোশ মারিয়ে ওঠে। তাফসিরে মাজহারির মধ্যে বর্ণনা করেন, আল্লাহ পাকের আরশ আযমের রহমতের খুঁটিগুলি রহমতের সুকুনে জোশ মারিয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখো তো কে কে আমি আল্লাহ তাআলার বরত্ব স্বীকার করলো, আমি আল্লাহকে মেনে নিল, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলো। এ মুসলমান ভাইরা আমার, যখন ফেরেশতা সমুদয় ডাক দিয়ে কয়, আল্লাহ অমুক কাজী সাহেব তার বিবিকে ওসিয়ত করে আসছিল, বিবি তার ওসিয়তখানা পূরণ করেছেন, ওই বাচ্চাটাকে মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষার জন্য করে পাঠায় দিয়েছেন। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না। এই বান্দা যখন গভীর রজনীতে নামাজের শুরুতে যখন দোয়ার মাধ্যম দিয়ে যখন আল্লাহ, ও হায়াতের মালিক আল্লাহ, ও রিজিকের মালিক আল্লাহ, ও মৌতের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহ তাআলাকে বান্দা যখন এইভাবে শব্দ বলে বলে যখন ডাকে, যখন কোন মুসলমান বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। এই 7টা গুণে গুণান্বিত যেই মুসলমান হতে পারে, সে আল্লাহ তাআলার কাছে মুমিন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, ওই অভিভাবক আমার মাদ্রাসায় এসে বলেন, হুজুর আমার সন্তানের কোনো চাকরির প্রয়োজন নাই, কোনো প্রকারের টাকা কামাইয়ের প্রয়োজন নাই। হুজুর আপনারা আলোচনা করেছেন, যখন কোনো সন্তান তার জনম দুখুনি মা বাবার জন্য করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখনই বলবে আমার আল্লাহ তাআলার কাছে, যখন ওই আমার সন্তান যখন স্মরণ যখন করবে, এ মুসলমান ভাই, ওই অভিভাবক হু হু করে কান্না করে
ওই জনম দুখুনি মা হু হু করে কান্না করে দুনিয়ার জিন্দগি কয়দিন। আমাদের গ্রাম থেকে একজন মেম্বার সাহেব চলে গেলেন, একে একে 3 বার তিনি মেম্বার হয়েছেন। 3 বার মেম্বার হয়েছেন, তিনি তো খালি হাতে দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। ও হুজুর, আমার সন্তানটাকে দিলাম আমার কবরের পাশে, যেন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, সন্তান যখন বাবার কবরের পাশে দাঁড়ায়া, বাবার লাশের সামনে যখন জানাজার নামাজে যখন দাঁড়ায়, সন্তান আর ঠিক মতো জানাজার নামাজের দোয়াগুলি পড়তে পারে না, কান্না এসে যায়, তাকবীর পর্যন্ত বলতে পারে না। এ মুসলমান ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন বান্দার কান্না সহ্য করতে পারে না। এই সন্তান দ্বীনি ইলমে শিক্ষায় শিক্ষিত হয়। বাগজানার মা বোনদেরকে আমি বলি, বাগজানার বাবার বয়সের মানুষদেরকে আমি বলি, ও আব্বাজান, ও আম্মাজান, বৃদ্ধাশ্রমে যদি না থাকতে চান, সন্তানকে মিসবাহুল উলুম কওমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনি ইলম শিক্ষা দেন। এরপরে দ্বীনি ইলম শিখার পরে সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে আপনি FRCS বানাবেন, সন্তানকে আপনি ডক্টর বানাবেন। এই সন্তান যখন 10 তলা 5 তলা বিল্ডিং এর উপরে যখন বসে যখন থাকবে, যখন এই সময় পাবে, তখন ওই আল্লাহ পাকের সঙ্গে, তার মানে কোরআন মাজিদ তেলাওয়াত করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যখন প্রথমতই তাকে যখন দ্বীনের ইলম যখন শিক্ষা দেওয়া হবে, এই সন্তানটা 5 তলা বিল্ডিং এর উপরে উঠেও আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। দুনিয়ার কোন মন্ডল মাতাব্বর মেম্বার চেয়ারম্যান MP মন্ত্রীর সঙ্গে ওলামা ইকরামরা কথা বলে না, মাদ্রাসার তালবে ইলমরা কথা বলে না। স্বয়ং কার সঙ্গে কথা বলে? কার সঙ্গে কথা বলে? এদেরকে ভালোবাসলে, মহাব্বত করলে ভালোবাসবেন, মহাব্বত করবেন কে?